মার খাবি? তাহলে এটা কি? এটা হলো আমাদের 3 নম্বর বই, যেটা হলো যে লেখকটির নাম হলো যুধিষ্ঠির হাজরা ও অনিরুদ্ধ হাজরা। এখানের এমসিকিউ এসএকিউ গুলো করব, করে শেষ করব। ওই তো কিছু সময় বাকি আছে, 7:30টায় ছুটি তো। কটা বেজেছে? 6:35। দেখতে হবে না। দেখ অনুশীলনী দেখ, যুধিষ্ঠির হাজরা ও অনিরুদ্ধ হাজরা। প্রথম প্রশ্নটা রয়েছে এমসিকিউতে, পৃথিবীর আকৃতি ড্যাশ। পৃথিবীর আকৃতি জিওট। 2 নম্বর প্রশ্ন, 1519 সালে ম্যাগেলানের যাত্রা শুরু হয় কোথা থেকে? স্পেন থেকে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন কে? এরাটোস্থেনিস। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিমি। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস কত? 12,714 কিমি। 6 নম্বর প্রশ্ন, এরাটোস্থেনিসের হিসাব অনুসারে পৃথিবীর পরিধির পরিমাপ কত? 46,250 কিমি। 7 নম্বর প্রশ্ন, সৌরজগতের বামন গ্রহের সংখ্যা কয়টি? সৌরজগতের বামন গ্রহের সংখ্যা 5টি। 8 নম্বর প্রশ্ন, বুধ শুক্র পৃথিবী মঙ্গলকে বলা হয় ড্যাশ ভাগের গ্রহ? সৌরজগতের অন্তর্ভাগের গ্রহ। বুধ শুক্র পৃথিবী মঙ্গল। 9 নম্বর প্রশ্ন, ক্ষেত্র মানে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। 10 নম্বর প্রশ্ন, সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তার নাম কি? আকাশগঙ্গা ছায়াপথ। 11 নম্বর প্রশ্ন, সৌরজগতের নীল গ্রহ বলা হয় কাকে? পৃথিবীকে। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাস কত? পৃথিবীর গড় ব্যাস হলো 6,400 কিমি। 14 নম্বর প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় পরিধি কত? 40,000 কিমি। 16 নম্বর প্রশ্ন, জিপিএস এর সাহায্যে পরিমাপ করা হয় অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে দূরত্ব। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, জিপিএস এ কার্যকারী উপগ্রহের সংখ্যা কয়টি? 24টি। এবার আসছে আমাদের শুদ্ধ অশুদ্ধ। চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয়, এটা অশুদ্ধ। চাঁদ কখনো পৃথিবীর আলোয় আলোকিত হয় না। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বত্রই একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, অশুদ্ধ। পৃথিবীর একটি বামন গ্রহ উদাহরণ, এটা অশুদ্ধ। পৃথিবীর মেরু প্রদেশের অভিকর্ষজ মান বেশি, এটা শুদ্ধ। 1781 সালে হার্শেল ইউরেনাস গ্রহটির অস্তিত্বের প্রমাণ দেন, এটাও শুদ্ধ। ড্যাশ ও ড্যাশ গ্রহের কোনো উপগ্রহ নেই, বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। 2 নম্বর, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর অনিয়মিত আকৃতির জন্য দায়ী হলো পৃথিবীর কেন্দ্রাতিক, এটাও বলতে পারি অক্ষাংশ ভেদে আবর্তন গতির তারতম্য। 4 নম্বর প্রশ্ন, এরাটোস্থেনিস সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের উপর নির্ভর করে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর একমাত্র গ্রহ যাতে মানুষ বা প্রাণের অস্তিত্ব রয়েছে। এবার দেখ 1 নম্বরের প্রশ্ন, উপকূলের দিকে এগিয়ে আসা জাহাজের কোন অংশ প্রথমে দেখা যায়? মাস্তুল। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকার কিরূপ?